আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। বছরের প্রথম দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে উই3বিডির পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে মাত্র ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে পুরান ঢাকার ভিডিও। আমি ভিডিও কলে আমার কাজিনের সাথে কথা বলছিলাম, তখন একটু স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। আর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সাভারের ভিডিও, আমার বাসার সামনে। ঠিক আছে, মানুষ আনন্দ করবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার কেন জানি এই জিনিসটা পছন্দ হয় নাই। এত সাউন্ড, কুকুরগুলা কান্না করছে, পাখিদের অবস্থা জানি না, পাখিদের আওয়াজ আমি শুনি নাই। বাট আমার কাছে মনে হয়েছে সেলিব্রেশনের ওয়েটা একটু চেঞ্জ করা উচিত এখন। আর পুরান ঢাকার অবস্থা তো খুবই খারাপ, অল্প একটু তো আপনাদেরকে দেখালামই। এগুলা থেকে একটু মনে হয় বের হয়ে আসা উচিত। ওখানে কোনোভাবেই কোনো অসুস্থ মানুষের আসলে রেস্ট নেওয়াও সম্ভব না। এর আগে আমি একবার ছিলাম পুরান ঢাকায় আপনার এই প্রোগ্রামটাতে, তো একটু কমায় দেওয়া উচিত আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এরিয়াতে কী অবস্থা ছিল সেটাও কিন্তু জানাতে পারেন। আর এই তো এখন শুরু করছি আমার মেইন ভিডিও। এই যে এটা হচ্ছে আমি এর আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না, আমার অ্যানিভার্সারিতে আমি একটু শাহাবুদ্দিন পার্কে গেছিলাম, সেটার ভিডিওটা দেখার পর আমার ছেলের কন্ডিশন দেখেন। কেন কাঁদতেছে? কালকে ওই যে অ্যানিভার্সারিতে আমি আর ওর বাবা ওকে রেখে একটু যে শাহাবুদ্দিন পার্কে গেছিলাম, এটা আজকে ভিডিওতে দেখে কান্না করতেছে। ছি 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 ছি, সেই তারপর তার কান্নাটা একটু থেমেছে, এখন সে ক্রাফটিংয়ে ব্যস্ত। আর এই দিকে আমার অসুস্থতার খবর পেয়ে আমার আম্মু অনেক রান্না বান্না করে হাজির, কারণ আমি খেতে পারতেছি না, আমার জ্বর প্রচণ্ড, উঠতে পারতেছি না। আপনাদের তো আগের ভিডিওতে দেখালাম, ওই যে আমার আম্মু কিন্তু হাজির হয়ে গেছে। আম্মুরা এরকমই হয় মনে হয়, তাই না? অনেক মানা করলাম যে তুমি আইসো না, কারণ আমার বাসায় তো কাজের লোক নাই, তোমার কষ্ট হবে না, তাও সে এসে হাজির হয়ে গেছে। দেখেন এই যে কত কিছু রান্না করে আম্মু আমার জন্য আমার জ্বরের কথা শুনে বাসায় এসে উপস্থিত। কালকেই গেছে, যাওয়ার পরে আবার কষ্ট করে আজকেই চলে আসছে সব রান্না বান্না করে নিয়ে। মানা করছিলাম তাও শুনে নাই। এটা কি রাঁধছো? মুরগি। এটা সবজি, লাউ ডাল, তারপরে এটা পেঁয়াজ পাতা আলু ভাজি, আর এটা করলা ভাজি, হয়েছে, এটা শুটকি বেগুন দিয়ে, তো খাইতে পারবো না। এটা বল মাছ, এটা খিচুড়ি। এই যে খিচুড়ি অনেক মজা হয়েছে। আমি একটু খিচুড়ি খাইছি আর মাংস খাইছি, মজা হয়েছে, কিন্তু ওই ভাজিটা আমি একটু শুধু নিয়ে খাইছি, অনেক মজা হয়েছে। পিঠা পিঠা আর কেক। এটা একটু খাওয়া হয়েছে দেখে এরকম। থ্যাংক ইউ। দুজন ব্যক্তি যে গেম খেলা নিয়ে ব্যস্ত, হ্যালো, সারাক্ষণ গেম খেলে। আর এই দিকে আজকে হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী আসবে, আবার ওরা একটু শাহাবুদ্দিন পার্কে ঘুরতে যাবে, তাই আমার আম্মু বিরিয়ানি রান্না করতেছিল আমাদের জন্য। এখন মুয়ায়াত হচ্ছে একটা স্প্রাইট নিয়ে ঘুরছে যে আমার ছোট বোনের বান্ধবীকে দিবে, ওর আন্টিকে, কিন্তু ও দিতে খুব লজ্জা পাচ্ছে, তাই আমাকে দিয়ে ও পাঠাচ্ছে। ও দিবে কিন্তু নিজে দিবে না, আমাকে দিয়ে পাঠাবে। এখন আমি যাচ্ছি ওই রুমে, যেয়ে দেখি ওরে বাবা, আমার ছোট বোনের বান্ধবী আমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে কত কিছু গিফট নিয়ে আসছে। মুয়ায়াদ, এখানে আসো, এটা রেখে যাও, রেখে আগে পড়া শেষ করে আসো। হ্যাঁ রাখো। আচ্ছা তুমি স্যান্ডেল পরে যাও বাবা। ছেলেকে একটা বার্গার অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেই বার্গার আসছে, এখন তার হুজুরও আসছে। এখন সে বার্গার নিয়েই হুজুরের কাছে পড়তে যাবে। এতবার বললাম রেখে যাও, রাখবে না। আমাদের যত যাই প্ল্যান থাকুক না কেন, আল্লাহর প্ল্যানই সব থেকে বেস্ট আসলে। আমার কত প্ল্যান ছিল এই নিউ ইয়ার নিয়ে, আমি অনেকগুলো ড্রেসও কিনে রাখছিলাম যে ঢাকার বাইরে যাব, সেলিব্রেট করব, বাট কিছুই হলো না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। সেগুলো নিয়ে পরে এখন আম্মু বলতেছে চলো তাহলে আমাদের বাসায় চলে যাই, সেলিব্রেট করি। তো আমরা এখন চলে যাচ্ছি সাভার। দেখি ঠোকরাচ্ছে, ছিঁড়ে যাবে, এখানে দেখে দিলাম, তখন উপরে দেখে দেখেন এটা কিরকম মারামারি করে। তুমিও তো আমার একটা পাখি। দেখো কি করছে গ্রিনটা। গ্রিনটা লেজ পড়ে গেছে। গ্রিনটা লেজ পড়ে নাই, ওরা মারামারি করতে করতে মেয়েটা কি অনেকদিন পর পর খালি গ্রিনটা লেজে ঠোকর দিত। আবার অনেকদিন আগে দেখতাম কি একদিন ঘুমাইতাম, সকালে উঠে দেখতাম লেজ পড়ে আছে গ্রিনটা। তুমি এখন কোথায় যাচ্ছ? সাভার।
সাবা কার বাসায়? আসো আসো পাখিদের এখানে যাই। না এই ওকে পাখিদের ওখানে বলে যাবে, দেখাও তো পাখি। এই দেখেন এখানে রাখতে দেখেন পাখিরা কি করে। গ্রিনটা সব থেকে দেখেন আমি আনছি দেখেন। আল্লাহ ওরা আমাকে এই যে দেখাচ্ছে দুইজনে ঝগড়া লেগে গেছে তো ঠোকরানোর জন্য দেখেন তাই দেখছেন চিন্তা কর ওটা বুয়া আছে। পুরাইয়া ওই দিন রাত্রে বাকি আর ওরা অনেক ঝগড়া করে। আপনি আপনারা একটু কমেন্টে বললেন তো ওরা কি করতে হয়। তো হঠাৎ করে ডিসিশন হওয়াতে খুব দ্রুত সব কিছু গুছায় নিলাম, আর কোনো মতে ঘরবাড়ি একটু গুছায় নিয়ে বের হয়ে যাচ্ছি। কারণ আমার এই বাসাটা আমি ছেড়ে দিছি, যে কোনো টাইমে আমি ভাড়াটিয়া আসতে পারে। আমি বাড়িওয়ালাকে বলে রাখছি যে আমি না থাকলেও চাবি দিয়ে খুলে যেন বাসাটা দেখায় দেয়, কারণ বেশিরভাগ টাইমেই থাকি না। তো এই তো আমরা নিচে নেমে যাচ্ছিলাম, সবাই তো যার যার জিনিস গুছিয়ে নিয়েছে, আর আমার ছেলের কপালে পড়েছিল পাখির দায়িত্ব। তো ও খুব ভালোভাবে পাখির দায়িত্বটা পালন করলো আলহামদুলিল্লাহ। আর আমি অসুস্থ দেখে ও আমাকে কোনো কিছুই ধরতে দেয় না। ডোর ক্লোজ করে আজকে তুমি অনেক খুশি বাবা, হ্যাঁ আমার তো জ্বর আসতেছে। তুমি দোয়া করে দিলাম ঠিক হয়ে যাবে সব। আমাকে দাও আব্বু, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, তুমি পড়বা। তোমার তো কথা ফুটছে কেন? মজা পাচ্ছি। কেন? আর আজকে অনেক মারামারি করতেছে ওরা, দেখছি আমি। কে সবুজটা কে? ছেলে। হ্যাঁ ওইটাই একদম বেয়াদব একটা। সবুজটাকে এক কাজ করো, কামলা দিতে পাঠিয়ে দাও। দাঁড়াও শুনো, একটা হইলো পাগলদের শহর আছে টিভিতে দেখছি। ঘোড়ারা নাকি মানুষের উপরে বসে রেস্ট করে, হ্যাঁ তারপরে আবার মোটরসাইকেল চালায় কেউ যদি অসুস্থ হয়ে যায় হুন্ডাকে নিয়ে যায়। আল্লাহ। আর দেখছি কি যে একটা বিখ্যাত কলেজে পড়ে, তারপর কি করতে হয় শেষে কামলা দিতে হয়। হুম। 8টা করে ওই রোডটা বন্ধ করে দিছে। আর বাসা নানুর বাসা না তোমার বাসা? তো এটা নানু বাসা। তোমার ফেভারিট জায়গা কোনটা ঘুরতে যাওয়ার? আচ্ছা তোমাকে যদি অপশন দেওয়া হয় তুমি নানু বাসায় যাবা নাকি থাইল্যান্ডে যাবা, কই যাবা? নানু বাসা। যদি দেওয়া হয় নানু বাসা নাকি আমেরিকা, কোনটা যাবা? নানু বাসা। ওরে আল্লাহ, তাহলে এরপর থেকে নানু বাসায় থাইকো, আমি আর বাবা ঘুরতে যাবো। ওকে ঠিক আছে। রাজি তো? ও একটা কথা বলি, হুম। যেই দিন তোমরা চায়না যাবে না সেই দিন আমাকে নিয়ে যাবে। বাবা চাই না আবার খেলবে। শাহাবুদ্দিন ও, পার্কে। শোনো আমি চায়না কি কিনবো মা, প্লিজ এইবার আমাকে একটা কিনে দিও। আমার স্বপ্ন কি যে মানে আমি কিনবো ওই যে মানে গুলি আছে, গুলির মধ্যে অনেকগুলো লাইট থাকবে, মানে এখানে একটা লাইট মানে মানে লাইট মানে কেমনে বুঝাবো, লেজার লাইট। মানে গান বাজতে ওরকম লাইট না, বুঝছি। মানে ওই যে ওরকম লেজার ঠিক, লাইটের মতো। ঠিক। তা ওইটা ওরকম কিন্তু গুলতে একটু সুন্দর। আচ্ছা এক শাহাবুদ্দিন পার্কে গেলাম দেখে যে ভেবেটা দিলা, আর যদি বিদেশে যাই ঘুরতে বাবা আর মা, তুমি যে ভেবে করবা। না ভেবে করবো না তো, ভিডিও কলতে বলে দিব কি কি আমার। শিওর তো? হ্যাঁ এটা কিন্তু ভিডিওতে থাকবে, তুমি যে একদিন এটা বলছিলা, এরপরে যাওয়ার পরে ভেবে করবা না। ঠিক আছে। ওকে ডান। আমি লুকায় বলে দিব না নানুর জন্য কি কি ঠিক আছে। না নানুকে নিয়ে যাবে তো। না তো তুমি তো নানু বাসায় থাকবে আর মা নানুর সাথে চলে যাবে। তোমার সাথে আমি যাব, ওই যে নানু থাকলেই হয়েছে। নানু হয়ে যাই, নানু আমার সাথে টাইম স্পেন্ড করবে, এই আমার সাথে গেম খেলবে। ইয়াকে বিয়ে দিয়ে দিলে তুমি কি করবা? জানি না ওই কি করবো, একটা আইডিয়া পাইছি, গাড়িতে করে যে ইয়ার বাসায় যে শ্বশুর বাড়ি চলে যাবে। হ্যাঁ যে কি করবো ইয়ার সাথে তখনও গেম খেলবো। আরে একদিন বলছি আমি এই কথা, ইয়ার বিয়ে হয়ে গেলে কি করবো, বলে কি ভালো হয়েছে, ইয়ার রুমটা তখন আমার হয়ে যাবে, আমি ওখানে শুয়ে শুয়ে গেম খেলবো। এটাও কিন্তু একটা ভিডিওতে আছে, ধরা খেয়ে গেল তো। তাই নাকি? না ময়াদের রুম তো এমনিই আছে।
মস্ত পাউরুটিটা সবাই দেখেন আমাদের এখান থেকে বিয়ে বাড়ি। আর এর মধ্যে পাখিরা একটু মারামারি করে, ভালো থাকতে ভালো লাগে না ওদের। তুমি কি পাখিকেও বিয়ে দাও খাবার নিয়ে যাচ্ছ? না তো, নানা বাসায় নিয়ে যাচ্ছি তো পাখিদের। আজকে 31 দেখে কোথাও দিয়ে বের হতে পারছিলাম না, কোথাও দিয়ে যেতে পারছিলাম। এই রাস্তায় গেলে ওখান থেকে ঘুরায় দেয়, ওই রাস্তায় গেলে ওখান থেকে ঘুরায় দেয়। আর আমার অবস্থা দেখেন, নাক মুখ ঢেকে বসে আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে জ্বর উঠে যাবে। মানে সব রাস্তা বন্ধ দেখে যেই রাস্তা দিয়ে আমরা এখন হাতিরঝিল দিয়ে বের হব সেটা প্রচণ্ড জ্যাম। আর এইদিকে দেখেন একটা ছেলে কি করলো, সে হচ্ছে এমন জোরে একটা বাজি ফুটাইছে রাস্তায়, হঠাৎ করে পরে অন্য লোকরা ওকে বকাবাজি দিয়ে ওখান থেকে তাড়াই দিল। আর সবাই না গাড়ির মধ্যে খুব হাঁসের মাংসের গল্প করতেছিল যে ইস খুব খেতে ইচ্ছা করতেছে। হঠাৎ করে তাকায় দেখি হাঁসের মাংসের দোকান, তো কি একটা অবস্থা। আর এইদিকে অনেক জ্যাম, কালকে আমাদের যেখানে লাগে ধরেন 40-45 মিনিট বাসায় পৌঁছাইতে, ওখানে কালকে 3 ঘন্টা লাগছে। সব রাস্তার জ্যাম প্রচণ্ড, মানে বন্ধ দেখে এক রাস্তার উপরে অনেক চাপ। তো এই যে আমরা হাতিরঝিল দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে সবসময় দেখাই এই জেটিটা আমার অনেক পছন্দ, যেখান থেকে বোটগুলা ছাড়ে, অনেক লাইটিং করা থাকে তো। আর এই যে দেখেন একটা বোট কিন্তু অলরেডি আসছে। তো ঢাকা শহরের মানুষের ওই গাড়িতে চড়ার থেকে বোটে চড়ে আসলে টাইমটা সেভ হয় আর কি, তাই অনেকেই আসে বোটে করে। তো এই তো এখানে দেখেন, এখানে হচ্ছে একটা বাস রাস্তার মধ্যে এভাবে মাথা বের করে যাত্রী উঠাচ্ছে। ভালো বাস কিন্তু, মানে দূরের বাস আর কি। তো পুরা রাস্তায় যেরকম জ্যাম হয়ে গেছে আর মানুষ চিল্লাচিল্লি করছে, তাতে ওর কিচ্ছু যাচ্ছে না। মানে ও ওর মতো যাত্রী উঠাবে, ও উল্টা ঝগড়া করতেছে যে কেন অন্যরা ওর সাথে ঝগড়া করতেছে। বাংলাদেশের এই সিস্টেমগুলো খুব জলদি চেঞ্জ হওয়া উচিত। আর এই তো দেখতে দেখতে কিন্তু পৌঁছাই গেছি আমার বাসায়। আমার তো খুবই আনন্দ লাগতেছে এখন, একদম আমার বাসার সামনে এসে পড়ছি। তো এই রাস্তাটা আমার খুব প্রিয়। আর এই যে বাসায় এসে পড়লাম, কক্সবাজার যার যেটা আম্মু খালি ঘুরতে যায়, কক্সবাজার যায়, সিলেট যায়। হোম সুইট হোম। এই যে আমার সুইট হোম, এই যে আমি, আমার বেবি কতটুকু ছিল, আর এই যে আমি। ভালো লাগতেছে আব্বু? খুশি তুমি নানু বাসায় এসে? খুশি হয়েছো? এবার 5 দিন থাকবো, ওকে ইনশাল্লাহ। জুহু, জিওয়াদ, তোমাদেরকে আমরা অনেক মিস করছি, তাই না মুয়াইয়াদ? আমরা জুহু সিয়াদের জন্য মন খারাপ করে আছি। আনায়া, আমার আনা বেবিটা তো থাকলে এখন লাফায় 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 চলে আসতো আমার বাচ্চাটা। এই তো আসার পরে আমি মনে হয় গত সেপ্টেম্বরের পর থেকে আজকে প্রথম এতগুলা ভাত খেলাম, মানে খুব মজা করে খেলাম। অসুস্থ দেখে আমার কতজন হেল্পার, কত টেক কেয়ার করতেছে আমার। একজন কম্বল এনে দিতেছে, একজন মশারি টানে দিতেছে, ভাত এনে দিতেছে, ওষুধ এনে দিতেছে, গরম পানি করে দিতেছে, বিছানায় এনে খাবার দিয়ে যেতেছে। আরামই আরাম, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার এগেইন।